2006 সালে রোনালদো এবং মেসি নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে নামেন। জি, মানে আমার কাছে এই ওয়ার্ল্ড কাপের শেষে এসে মানে দুঃখের যদি কিছু বলতে হয় সেটা হচ্ছে এটাই যে একই সময়ের দুইজন সেরা ফুটবলারকে আর কোনোদিন আমরা পাচ্ছি না। সে ধরনের এর আগে বিতর্ক হতো যে ইতিহাসের সেরা ফুটবলারকে, পেলে নাকি ম্যারাডোনা, এবং এই বিতর্কটা হতো দুই সময়ের দুইজন ফুটবলারকে নিয়ে। তারা দুইজন কিন্তু একই সময়ের ফুটবলার না। ঠিক আছে, পেলে এক সময় খেলেছেন, ম্যারাডোনা এক সময় খেলেছেন। সময়, ফুটবলের ধরন, নানা রকম পার্থক্য ছিল। একটা বিতর্ক হতো, সমাধানে পৌঁছানো যেত না, কিন্তু বিতর্কটা ছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো মেসি এবং রোনালদোর ক্ষেত্রে যেটা হয়েছে যে 20 বছর ধরে তারা একই সময়ের ফুটবলার, একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, একজন আরেকজনের অনুপ্রেরণা হয়েছেন যে ও এটা করেছে, আমাকে এর চেয়ে বেশি কিছু করতে হবে। মানে 20 বছর ধরে আমার মনে হয় যে একটা প্রজন্মকে তারা মানে ফুটবল জাদুতে বুঁদ করে রেখেছিলেন। সে ধরেন 2006 সালে বিশ্বকাপে যে তরুণ মেসি রোনালদোকে দেখেছেন, ধরুন তখন তার বয়স ছিল 25 বছর, আজকে 2026 সালে তার বয়স 45 বছর। তখনকার তরুণ এখন একজন মাঝবয়সী লোক। ঠিক আছে, এই একটা গোটা প্রজন্ম পুরোটাই কিন্তু মেসি রোনালদোর সঙ্গে বড় হয়েছেন। তাদের বয়স বেড়েছে, তাদের যোগ্যতা বেড়েছে, তাদের পরিণতি বোধ বেড়েছে। একই সঙ্গে এই দুজন ফুটবলারও ধীরে ধীরে একটার পর একটা অর্জনের সিঁড়ি ভেঙেছেন। মানে একটা পুরো প্রজন্মকে প্রজন্ম তাদের সঙ্গে বড় হয়েছে। এরপরে তো আরো অনেক প্রজন্ম, তখন যার 15 বয়স ছিল এখন তার 35, তাই না? তখন যার 5 বছর ছিল তার এখন 25। মানে এরকম একের পর এক প্রজন্মকে এই দুইটা মানুষ একসঙ্গে মানে একজোট করে রেখেছিলেন, তর্কে বিতর্কে, প্রশংসায় সমালোচনায়। তো সেই সময়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মানে আমার কাছে এই ওয়ার্ল্ড কাপের শেষে এসে মানে দুঃখের যদি কিছু বলতে হয় সেটা হচ্ছে এটাই যে একই সময়ের দুইজন সেরা ফুটবলারকে আর কোনোদিন আমরা পাচ্ছি না।